আজ তোমাদের নিয়ে চলেছি লোকচুর কেটু ভিউ রিট্রিট হোমস্টেতে, যেখানে প্রতিটি সকাল শুরু হয় পাহাড়, মেঘ আর পাখির মিষ্টি ডাকের সঙ্গে। চারিদিকে শুধুই সবুজে মোড়া প্রকৃতি, নির্মল বাতাস আর এক অদ্ভুত প্রশান্তি যা মনকে মুহূর্তেই ছুঁয়ে যায়। যদি প্রকৃতির মাঝে কিছুটা নিরিবিলি সময় কাটাতে চাও, নিজের ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিতে চাও, তাহলে এই হোমস্টেটা অবশ্যই তোমার ট্রাভেল লিস্টে থাকা উচিত। তো চলো আজকের ব্লগে ঘুরে দেখি এই সুন্দর হোমস্টের প্রতিটি কোণা, এর অসাধারণ পরিবেশ আর কেন এটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি স্বপ্নের ঠিকানা। আর ভিডিওর শেষে কেটু ভিউ রিট্রিটের সম্পূর্ণ ঠিকানা সহ কিভাবে সেখানে তোমরা পৌঁছবে সেই সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো চলো শুরু করা যাক। আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকের হোমস্টেতে। সব লাগেজ আনলোড হচ্ছে। এই এখানে আমাদের মাশরুম কেনা হয়েছে, এমনভাবে লাগানো হয়েছে ওটা খোলাই যাচ্ছে না। তো এই লোকচুর এই হোমস্টেটাই হচ্ছে আমাদের আজকের জন্য ঠিকানা। এই যে সবাই আমরা গাড়ি থেকে নেমে গেছি। এই জায়গাটা বেশ একটা জনবসতিপূর্ণ এলাকা। ধর চলো রুমে যাই। এমন আন্তরিক ভালোবাসা আর আপন করে নেওয়ার অনুভূতি যদি একবার নিজের জীবনে অনুভব করতে চাও, তাহলে কিন্তু একবার অবশ্যই এসো কেটু ভিউ রিট্রিট হোমস্টেতে। বিশ্বাস করো, এখানকার আতিথেয়তা শুধু মন ছুঁয়ে যাবে না, মনে হবে যেন বহুদিন পর নিজের মানুষদের কাছেই ফিরে এসেছো। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। এই রুম দিয়ে ঢুকেই এখানে রয়েছে একটা টিভি ক্যাবিনেট। দাঁড়া আমি দেখো, আরেকজন শুধু কালকে থেকে আর একটাই ডিমান্ড আসা থেকে যে আমি একটু পাহাড় ভিউ রুম চাই। যাই হোক, এখানে একটা বেড, এখানে একটা বেড, এখানে একটা বেড, দুটো বেডের মাঝখানে এরকম একটা টেবিল আছে। দেখো 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 কেমন করছে দেখো। আর এখানে একটা বেতের ছোট্ট চেয়ার রয়েছে। এটা এখান থেকে মার্কেটটা দেখা যাচ্ছে। হ্যাপি হ্যাপি মা ভালো লেগেছে। আর এখানে আমাদেরকে ওয়েলকামের জন্য চকলেট দিয়েছে, ইসে কি জানি বলে, এক্লিয়ার্স, আর এইগুলো দিয়েছে। আর আজকের দিনের জন্য এটা হচ্ছে আমাদের রুম। ঢুকেই এখানে একটা বেতের সোফা সেট রয়েছে, এখানে রয়েছে একটা টিভি উইথ ক্যাবিনেট। এই যে এসে বসে পড়েছে বাবু। এখানে রয়েছে একটা ছোট ড্রয়ার কাম টেবিল, এই একটা বেড, এই একটা বেড। এখান থেকেও পাহাড়ের ভিউ কিছুটা দেখা যায়। আর এইটা হচ্ছে মিরর। নিচে এরকম একটা জায়গা আছে, এটা মেবি লাগেজ রাখার জন্য। খুব সুন্দর। ঠিক আছে পার্থদা। তো ফাইনালি এই আজকে এসেও সেই রুম চেঞ্জ হয়ে গেছে। ভোরের আলোতে রয়েছি। এই যে ফাইনালি এই রুমটা আজকের জন্য, মানে আমাদের সবারই, আমরা আড্ডা মারবো, গল্প করবো, রাত্রে গিয়ে যে যার ঘরে শোবে। এই তো নিচে ঢুকিয়ে দে, নিচে ঢুকিয়ে দে। এই দেখো, এইটা আমাদের রুমটার নাম হচ্ছে ভোরের আলো। আর বাবাদের যে রুমটা, সেই রুমটার নাম হচ্ছে হারানো সুর। সুন্দর, বেশ ভালো হয়েছে। আমরা লাস্ট টাইম যে সাউথ সিকিম ছিলাম সেরকম পুরো পরিবেশটা দেখো, এরকম উপরে ছিলাম, এরকম ব্যালকনি, এরকম রাস্তাটাও চারধামে যেখানে যে হোটেলটায় ছিলাম চারধামের পাশে। এখানেও পিটুনিয়া গাছ এখনো কত সুন্দর ঠান্ডায় রয়েছে। আমাদের ওখানে আর এই সিজনে হয় না, বাবা কত করেছিল। এই যে পাহাড়,
Wow. চলো ফ্রেশ হয়ে নিই। চলো এবার আমরা সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নিই, ড্রেস চেঞ্জ করে নিই, তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। 2000 years later. এরকম একটা খাওয়ার জায়গা হলে আর কি চাই। ওয়াও, টেন্ট। হ্যাঁ ওই যে ওইখানে ছিলাম আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ, এখানে আবার হ্যাঁ টেন্ট করা রয়েছে, এখানেই বসে থাকি, খুব সুন্দর। না ঝাউ হবে না, এই যে এই টেবিলগুলো দেখো কি সুন্দর, প্লাস্টিকের কিন্তু, হ্যাঁ প্লাস্টিকেরই, বাট দেখতে খুব সুন্দর। বাহ, এরকম একটা জায়গায় বসে লাঞ্চ। বাবা একটা কাজ করতে পারো, এই দিকটা বসলে হতো না, এটা রোদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি ওটাতে বসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন হলো লাঞ্চ টাইম। পাহাড়ের কোলে থেকেও যদি একেবারে বাঙালিয়ানা অনুভব করতে চাও তাহলে K2V রিট্রিট তোমার জন্য একদম পারফেক্ট একটা ঠিকানা। এখানে শুধু সুস্বাদু বাঙালি খাবারই নয়, পরিবেশনও করা হয় ঐতিহ্যবাহী কাঁসার বাসনে। এই মুহূর্তটা আমাদের কাছে যেন একেবারে জামাই আদরের অনুভূতি। এই আন্তরিক আপ্যায়ন আর ঘরোয়া পরিবেশ সত্যি মন ছুঁয়ে যায়, মনে হয় যেন নিজের বাড়িতেই বসে ভালোবাসা দিয়ে রান্না করা খাবার খাচ্ছি। তাই পাহাড়ের মাঝেও যদি ঘরের মতন বাঙালি খাবার আর আন্তরিক ভালোবাসার স্বাদ নিতে চাও তাহলে একবার অবশ্যই K2V রিট্রিটে এসো। বিশ্বাস করো এই অভিজ্ঞতা অনেক দিন মনে থাকবে। জামাই আদর হচ্ছে, হ্যাঁ দিদি এখানে আমাদের পুরো জামাই আদর করে দিয়েছে। হ্যাঁ ভীষণ সুন্দর। নাও চলো এবার স্টার্ট করি। চলো। A few moments later. লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন ভিউ এনজয় করছি হোটেলের একদম টপে এসে। কি দারুণ লাগছে। এই দিকটা হচ্ছে জঙ্গল, দেখো এই দিকটা পুরো জঙ্গল, আর এই দিকটা হচ্ছে একদম পাহাড়। বাবা তো ক্লিপ এনেছে তো, আর এদিকে সবাই বাড়ি ঠাড়িগুলো সব রয়েছে, আর সামনেই হচ্ছে সব দোকানপাট, মার্কেট। দারুণ দারুণ জায়গা বেশ, কিন্তু এখানে টেম্পারেচারটা শিটংয়ের থেকে আরও কম, বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আসার সময়ও এখন আরও যত বেলা বাড়ছে আরও ঠান্ডা লাগছে, বাট ভীষণ ভালো একটা জায়গা। দেখো 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 কি অবস্থা। লোকে বলবে ভাব জামা পড়েছে হাঁটু কাটা, আবার চা নিচে চা। Later that same evening. ওয়াও কি সুন্দর লাগছে। এখন আমরা ছাদে চলে এসেছি সন্ধ্যাবেলা। এখন কটা বাজে? 7টা বাজে। ও 7:45। হ্যাঁ দুজন দুধ চা, বাকি সব লিকার। লিকার বলতে হচ্ছে তোমার চাটা। হ্যাঁ 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 ঠিক আছে। আমরা এখন এখানে বসে স্ন্যাক্স আর চা আর কি খাবো। কি হচ্ছে? ঠান্ডা লাগছে? এখানে আমরা দুটো টেবিলকে এখানে পার্থ জয়েন করে দিয়েছি। আমরা সবাই মিলে একসাথে বসে স্ন্যাক্স এনজয় করব, সাথে আড্ডা দেব। বাইরে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে, ও ফাঁকি লাগে। চলে এসছে গরম গরম চায়। না ওটা সস দিয়েছে মা, দাও। আচ্ছা নে বাবা তোর চা, আর এটা বাবার চা। চলে এসেছে স্পেশাল র চা, স্পেশাল লিকার চা চলে এসেছে। দেখতে গেলাম তখন রাস্তায় বৃষ্টি পড়ছে। আর কে খাবে? তুমি খেয়ে নাও।
কত রচা বললো তো আমি চা খাবো, কালকে একবার খেয়েছি। ট্রাই করি নতুন চা। দাদাও চলে এসছে, আমাদের সাথে জয়েন করলো। সন্ধ্যাবেলায় আমরা ছাদে বসেছি, চা পকোড়া স্ন্যাক্স সব আমরা ওগুলো এনজয় করেছি। সঙ্গে এখন হচ্ছে মান্নাদের সব ভালো ভালো মানে কী বলে হিট গানগুলো চলছে ব্যাকগ্রাউন্ডে, আর এরকম পাহাড়ের মাঝখানে বসে আমরা সব পুরো বিষয়টা এনজয় করছি। বাবা এখানে খেলা দেখছে, সঙ্গে মা এখানে ফেসবুক স্ক্রলিং করছে, আর আমরা সবটা এনজয় করছি। আশেপাশটা দেখা কি সুন্দর লাগছে, পুরো অন্ধকার। পাঁচিল ওদিকে আমরা ছাদের থেকে ঘরে এসেছিলাম। এখানে আমরা এখন হেরাফেরি সব ফানি মোমেন্টসগুলো দেখছিলাম আমরা সবাই মিলে। এখন 10টা বেজে গেছে, মাকে এখন ডাকবো, ডেকে সবাই মিলে ডিনার করতে যাব। চলো। এখন রিম্পা আমাদের সবার ডিনারটাকে সার্ভ করে দিচ্ছে। আচ্ছা, আজকে আমাদের রাত্রের মেনু হচ্ছে ভাত, ডাল, এই হচ্ছে মাশরুম, আলু ভাজা আর চিকেন, আর এখানে স্যালাডও আছে। A few moments later. চলো টাটা, গুড নাইট। গুড নাইট। এই মহিলাটার রেসপন্স দেয় না কোনো, নিজের খেয়ালে আপন খেয়ালে থাকে। টাটা। ডিনার করে তো অনেকক্ষণ হয়েছে, রুমে চলে এসেছি। এই বসে একটু টিভি দেখছিলাম আমি আর পার্থ। এই যে পার্থ, বাবা মা বাবাই ওদেরকে সবাইকে গুড নাইট করে এসছে। এই যে দেখো বড় বড় হাই তুলছে এখনই, কারণ এখন হচ্ছে রাত্রি 11:30 বাজে। অনেক সকালে আজকে উঠেছি, তা এবার কালকেও অনেক সকালে উঠতে হবে, যেহেতু রাতের দিকে বৃষ্টি হলো তোমাদেরকে যেরকমটা বলেছি। তো এবার হোটেলের কাকুরা আর আমাদের যিনি ড্রাইভার, যিনি শুভঙ্কর দা রয়েছেন, ও সরি হ্যাঁ বিশ্বজিৎ দা রয়েছেন ড্রাইভার দাদা যিনি, তো উনিও বললেন যে রাত্রে যেহেতু এতটা বৃষ্টি হয়েছে, তো সকালের দিকে মোটামুটি যদি ক্লিয়ার স্কাই থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা নাকি দেখা যেতে পারে। তাই জন্য ইচ্ছা আছে আগে ঘুম থেকে উঠে 5টা অ্যালার্ম দিয়ে রাখতে হবে। এই জানলা দিয়েতে আমাদের এই জানলা দিয়ে তো দেখা যায় পাহাড়। যদি দেখি সকালবেলায় উঠে যে ভালো ক্লিয়ার আছে, তাহলে চট করে চলে যাব হোটেলের ছাদে, গিয়ে ওখান থেকে ভিউটা এনজয় করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য এখন ঘুমিয়ে পড়তে হবে, নয়তো সকালে উঠতে পারবো না। টাটা, গুড নাইট বলো, গুড নাইট বলে দাও। গুড নাইট। বাই। The next morning. ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কিরকম আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন টাইম হচ্ছে সকাল 8টা, একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। কালকে রাত্রে মারাত্মক ঠান্ডা পড়েছিল, তো ঠান্ডার সময় একটু ঘুম থেকে উঠতে একটুখানি স্বাভাবিক, সবার দেরিই হয়। তো এখন আজকে আমাদের লুকচোতে আছি আমরা, এখন 3rd ডে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো তোমরা কিন্তু প্লিজ ব্লগটা দেখতে থেকো আর পাশে থেকো। আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি, কিন্তু রেডি হয়নি এখনো। দেখো এ রেডি হতে পারলো না, এখানে শুধু মেকআপ করেই চলেছে সকাল থেকে।
তুই এমনি সুন্দর, এত মেকআপ না হলেও চলবে। কিছুই দেয়নি, একটু আইলাইনার লাগাও। এই যে বলো, রেডি? বাবা সবার আগে রেডি হয়। সবার আগে রেডি। রেডি? ওকে, চলো তাহলে এবার ব্রেকফাস্টটা করে নিই। চলো। এই দেখো আমাদের এই হোমস্টের ব্যাকইয়ার্ডে এখানটায় কাঠের জালে রান্না হয়, সুন্দর। এখানে সব কাঠ কাটা রয়েছে। আর কোনো জলের সমস্যা হলে আমরা যে হোমস্টেতে রয়েছি সে দাদাটা বললো, দাদাই চলে যায় এখান থেকে উপরে, একদম উপরে উঠে যায়। উপরে উঠে যেই পাইপের লাইনটা আছে, অনেক সময় কি হয় পাতা বা বালি এইসব মানে ব্লক করে দেয় পাইপটাকে, সেইটাকে ক্লিন করার জন্য। তো অনেকটা উপরে হেঁটে হেঁটে যেতে হয়। এখানে একটুখানি জোকের সমস্যা আছে, মানে সাধারণত থাকার কথাই, মানে ডাইরেক্ট হচ্ছে পাম্প লাগে না, ডাইরেক্ট হচ্ছে পাহাড়ের জল হ্যাঁ এসে একদম ওপরে যে ট্যাঙ্কি রয়েছে, এই যে এখানে রয়েছে, এছাড়াও ছাদের উপরে রয়েছে, ডাইরেক্ট ট্যাঙ্কি ফুল হয়ে যায়। আর এখানে কারোর বাড়িতে কোনো এসি নেই, এসি তো দূরের কথা, ফ্যান পর্যন্ত নেই। হ্যাঁ, শুধু একটার মধ্যে রয়েছে লাইট আর গিজার, ব্যাস। চলো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্টে। সকালে এই দেখো, এটা হচ্ছে আমাদের হোটেলের পেছন দিকটা, পুরো জঙ্গল। ওই দূরে দুজন কাঠ কাটছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আর এখানে বললো জন্তুরাও রয়েছে, এখানে মাঝে মাঝে হরিণ দেখা যায়। তারপরে এই কিছুক্ষণ আগে ওই জলের লাইন ক্লিয়ার করতে দুজন কাকু গেছিল ওপরে, জোক ধরেছে, খুব সুন্দর। কি বাড়ি যেতে ইচ্ছা করছে না? তাই এখানে থেকে যাবো বলেছি, তোমরা চলে যাও। আমরা চলে যাব কেন? আমাদের থাকতে ইচ্ছা করে না? আর দাদা এখানে কি কি আছে, জন্তু জানোয়ার কি কি আছে এখানে? এখানে হরিণ আছে, বুনো মুরগি আছে, সজারু আছে, লেপার্ড আছে, মাঝে মধ্যে আছে। বুনো মুরগি তো অজস্র। একটা হরিণ তো এখানেই ঘোরাঘুরি করে বলো প্রায় সময়, যে দিদি মোবাইলে এই ভিডিও করে। হরিণটা কদিন ধরে আসছে, এখানে আসছে, খেতে আসছে। না না, ওদের দলবল আছে নানান দিকে ছিটিয়ে। ভিতরে জঙ্গল তো এর পাশে দেখা যায়, ভিতরে জঙ্গলে ঢুকলে পরে আপনাকে একদম দেখতে হবে। ভিতরে প্রচুর লোক আছে, কেউ কাঠ করছে, কেউ পাইপ লাইন ঠিক করছে, আছে অনেক লোক। এখন কাঠটা আরো বেশি কাটা হবে। এখান দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে ভিতরে দুদিকে বাড়িও আছে। হ্যাঁ, ওই দেখুন দুদিকে বাড়িও আছে, ওরা ওখানে থাকে। বৃষ্টি ওদের না? লেপার্ডেরই সমস্যাটা বেশি। চলে এসছে প্রথমেই গরম গরম লুচি আর এটা তরকারি। এই বাবা দাও, কালকে রাতে বললো হবে না। না না হবে না, তুমি তো কালকে বললে রুটি খাবে। ওই লুচি দেবে না কিন্তু এখানে একদম বলেছে রুটি, ব্যাস রুটি খাও। আর না 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 না, রুটি রুটি একটাই থাক, রুটি না 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 রাস্তায় জার্নি আছে। আচ্ছা রুটি দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ব্যাস হয়ে গেল। আচ্ছা, আর এখানে আছে ডিম সিদ্ধ। এরপরে বাবা বাড়ি থেকে আম নিয়ে এসেছিল, দিদিরা আমও কেটে দিয়েছে। বিশ্বজিৎদা ওখানে বসেছে। তো আমরা তো K2 ভিউ রিট্রিটে ছিলাম, তো খুব আদর আপ্যায়ন করেছে দিদিরা, মানে কি বলবো, মানে দিদিরা পুরো একদম বাড়ির লোকের মতনই আমাদের ট্রিট করেছে। শুধু আমাদের না, তোমরা যারা যারা আসবে তাদেরও তাই করবে। তাহলে কিন্তু তোমরা এই হোমস্টেটা কিন্তু অবশ্যই প্রেফার করো। ভিডিওর শুরুতে তোমাদেরকে যেরকমটা বলেছিলাম যে ভিডিও শেষে K2 ভিউ রিট্রিটের সম্পূর্ণ ঠিকানা সহ কিভাবে তোমরা আসবে সেই সবটা আলোচনা করে দেবো। এখন চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানকার ঠিকানা হলো লোপচু 11 মাইল, লামহাটা, দার্জিলিং, 7,34,200
13। এবার বলে দিই এখানে তোমরা কিভাবে আসবে। নিউ জলপাইগুড়ি অর্থাৎ এনজিপি বা শিলিগুড়ি থেকে লামহাটার দূরত্ব প্রায় 72 কিলোমিটার এবং পৌঁছতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগে। এনজিপি স্টেশন থেকে সরাসরি ট্যাক্সি নিতে পারো অথবা জোড়বাংলো পর্যন্ত শেয়ার জিপে করে সেখান থেকে অন্য গাড়িতে লামহাটা পৌঁছতে পারো। এখানে ডাবল ডিলাক্স এবং ফ্যামিলি 4 বেডেড রুমের সুবিধাও রয়েছে। রুমের জানলা বা বারান্দা থেকেই কাঞ্চনজঙ্ঘা ও সূর্যোদয় উপভোগ করা যায়। এখানকার আরও বিভিন্ন বিশেষ সুবিধাগুলো হলো ফ্রি ওয়াইফাই কানেকশন এবং চমৎকার বাঙালি খাবারের আয়োজন। এখানকার যোগাযোগ নম্বর হলো 6291231248। এছাড়াও রয়েছে 8274959418। এছাড়াও তোমরা অনলাইন বুকিংও করতে পারো মেক মাই ট্রিপ, অ্যাগোডা অথবা গোয়াইবিবোতে। খুব ভালো লাগলো, আবার আসবো এখানে এলে তোমাদের এখানে আবার আসবো। ওই তো ওখানে হ্যাঁ আমরা রওনা দিয়ে দিয়েছি লুপচু থেকে দার্জিলিং এর দিকে। সবাই অল সেট? হ্যাঁ বলো। মাঝে একটা ভিউ পয়েন্ট আছে, তারপর ডিরেক্ট আমরা চলে যাবো দার্জিলিং। চলো। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে দার্জিলিংয়ের নতুন গল্প নিয়ে।